नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत। आज के 5 एप्रिल 2025 साल एवं शनिवार पश्चिमबंगे दक्षिणबंगे बृष्टिर सम्भावना कतटा नतून आपडेट थेके की जानते पारा गेल। उत्तरबंगेও बृष्टि बाड़बे, दक्षिणबंगेও बृष्टि बृद्धि पाबे। तबे बृद्धि पेलेই जे प्रचंड बृष्टि होबे एमनटा नय, किन्तु कतटा बृष्टि होते पारे, कोन कोन सिस्टेम रयेछे। त्रिपुरा, मणिपुर, मिजोराम, नागालैंडे बृष्टि बाड़ार सम्भावना रयेछे। अरेंज अलर्ट जारी रयेछे त्रिपुराते, कबे सेटा होते पारे। झारखंड, उड़ीसा, भारतवर्षेर विभिन्न जायगार एक सामग्रिक आबहावार परिस्थिति आगामी कयेकदिने केमन थाकते पारे, बांग्लादेशेर क्षेत्रे की पूर्वाभास रयेछे, समस्त किछु आपनादेर प्रथमेई एकटु धारणा देब, तारपर समस्त किछु किछुटा हलेও देखिए देवार चेष्टा करब। अवश्यई এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, হেল্প করবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক করতেও ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই সিস্টেমগুলোর খবর জানতে হবে। আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জন্য যে নিম্নচাপ তৈরি হবে, প্রচণ্ড বৃষ্টি বাংলার দিকে আসছে, নিম্নচাপ আসছে, তেমনটা কোনো খবর নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। অন্যদিকে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেমন ছিল রাজস্থানের দিকে রয়েছে, এছাড়া আসামের দিকে রয়েছে, মধ্যপ্রদেশের দিকে, তামিলনাড়ুর দিকে রয়েছে। তার জন্য সেই স্থানীয়ভাবে সেই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত প্রচণ্ড শক্তি করে প্রচণ্ড নিম্নচাপে পরিণত হবে তেমন কোনো খবর কিন্তু নেই। নতুন একটি খবর রয়েছে, 8 এপ্রিল তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের জায়গা দিয়ে প্রবেশ করবে, সেটি পূর্ব দিকে এগিয়ে আসবে। 10, 11, 12 তারিখে তাই বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যাবে বাংলার জেলায় জেলায়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর বাংলাদেশ, এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের দেব। সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 39-এর মধ্যে আজকে থাকার সম্ভাবনা রয়েছে। মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে। বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা আজকে নেই, তবে আজ এবং আগামীকাল অর্থাৎ 48 ঘন্টার মধ্যে কোনো কোনো এলাকায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। বাকি জেলাগুলো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটা বৃষ্টির খবর নেই, মোটামুটি শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে। অন্যদিকে 7 এপ্রিল তারিখের যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ আজকে 5, আগামীকাল 6, সোমবার 7 তারিখ হচ্ছে। 7 তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত হালকা হালকা ঝড় বৃষ্টির একটা কথা বলা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বলা হয়েছে 30 থেকে কোনো কোনো এলাকায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। এটা সোমবারের কথা রয়েছে। আবার মঙ্গল, বুধবারে সেরকম কিছু দক্ষিণবঙ্গে হবে না। আবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু বাড়বে। এটাই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে 10 তারিখ থেকে যে ব্যাপক ভারী বৃষ্টি আসছে সেরকম খবর নেই, হালকা মাঝারি কালবৈশাখী ধরনের বৃষ্টিটা 10 তারিখ থেকে শুরু হচ্ছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম বৃষ্টির কোনো খবর আপাতত কয়েকদিন নেই। 10 তারিখ থেকে বৃষ্টিটা হালকা মাঝারি শুরু হবে, তার আগে পর্যন্ত কোনো কোনো জায়গায় খুব হালকা হালকা হতেও পারে, নাও পারে। তবে গরমটা একটু বাড়বে, সঙ্গে বিরাট যে বৃষ্টি হবে 10 তারিখে তেমনটা নয়, তবে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কখনো কখনো। তাপপ্রবাহের কোনো পূর্বাভাস কিন্তু ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপাতত থাকছে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। 9, 10 তারিখে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি হবে, তবে 6 এবং 7 তারিখ এবং 8 তারিখে হালকা হালকা বৃষ্টি হবে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির খবর রয়েছে, দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত। ব্যাপক কিছু নয়, তবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া দিতে পারে 6 এবং 7 তারিখের দিকে। এই পর্যন্ত পূর্বাভাস উত্তরবঙ্গে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে। ত্রিপুরার দিকে হালকা থেকে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি আজকে হতে পারে। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, সিপাহীজলা এই জেলাগুলোর দিকে পূর্বাভাস। আগামীকাল ত্রিপুরাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ত্রিপুরাতে বৃষ্টি একটু বাড়তে পারে, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। প্রত্যেকটা জেলার দিকে এরকম পূর্বাভাস রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিটা 10 তারিখ থেকে আরও বাড়তে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা যেটা 8 তারিখে প্রবেশ করবে হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে, সেটা এগিয়ে আসবে অরুণাচল প্রদেশের দিকে বা পূর্ব দিকে। তার জন্য বৃষ্টির সম্ভাবনা 10 তারিখ থেকে বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাড়বে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বাড়বে।
এই রয়েছে। আর ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপপ্রবাহ চলবে 9-10 তারিখ পর্যন্ত। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোর দিকে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। গোয়া, কঙ্কনের দিকে তাপপ্রবাহ না হলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গুজরাটের দিকেও তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর দক্ষিণ ভারতে বৃষ্টিটা কোথাও কোথাও ভারী ধরনের হতে পারে আজকে কেরল, মাহের দিকে। অন্যান্য জায়গা মাঝারি। আগামীকাল থেকে বৃষ্টি অনেকটা কমতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজকে তাপমাত্রা একটু কমতে পারে। তাপপ্রবাহ যে সমস্ত জায়গাগুলোতে হচ্ছিল সেটা কমতে পারে, এমনটা সম্ভাবনার কথা বলা হয়েছে। এবং বৃষ্টির সম্ভাবনা আজকে কোনো কোনো জায়গায় হতে পারে এমনটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। বরিশাল, চট্টগ্রাম, এছাড়া কুমিল্লা, সঙ্গে সিলেট, ময়মনসিংহ আজ এবং আগামী 24 ঘন্টার মধ্যে হবার একটা সম্ভাবনা রয়েছে। 7 তারিখের দিকেও সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে, তবে রংপুরের দিকে বৃষ্টি বাড়তে পারে 8 বা 9 তারিখ থেকে। তবুও কিন্তু বিরাট বৃষ্টির খবর কিন্তু নেই। হালকা মাঝারি বৃষ্টিটা 10 তারিখ থেকে বৃষ্টিটা বাংলাদেশের ক্ষেত্রেও একটু বাড়তে পারে। তবুও সেটা হালকা মাঝারি দমকা ঝোড়ো হাওয়া, অস্থায়ীভাবে মেঘলা আকাশ, এমনটা সম্ভাবনা রয়েছে। তাই সব থেকে যেটা প্লাস পয়েন্ট রয়েছে বাংলাদেশের জন্য, যে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি বইছিল, সেই সম্ভাবনা আগামী কয়েকদিনে কিন্তু কমতে চলেছে। নতুন করে তাপপ্রবাহের কোনো খবর দিচ্ছেন না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবার আমরা দেখার চেষ্টা করব যে অনলাইন সিস্টেম থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত যেটা আমরা পূর্বাভাস পাচ্ছি, প্রথমেই তাপমাত্রা খবরটা একবার আপনাদের দেবো, কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তাতে যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, মূলত বিরাট যে তাপমাত্রা বেড়ে যাবে সেরকম কোনো খবর আপাতত নেই। 38 থেকে 39 ডিগ্রির মধ্যে সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গে একটু কম থাকবে। তবে 5 তারিখ এবং 6 তারিখ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। উত্তরবঙ্গে 6 তারিখে হালকা হালকা হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে শনিবারের দিকে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক কিছু কিন্তু আজকে নেই, এটা মোটামুটি পরিষ্কার। 6 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 6 তারিখে বৃষ্টিটা বাড়বে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বলা হয়েছে কোথাও কোথাও একটু মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। দু এক পশলা কোথাও কোথাও হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে। তাই 5-6 তারিখে ব্যাপক কিছু হবে না, তবু উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হতে পারে, এমনটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। সঙ্গে মুর্শিদাবাদ এদিকে কোথাও কোথাও হতে পারে, নদিয়ার দিকে হতে পারে। এটা রবিবারের আপডেট। আর বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিটা রবিবারেও হবে, বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সঙ্গে রয়েছে ঢাকা, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এছাড়া উত্তর পূর্ব ভারতের দিকে, বিশেষ করে ত্রিপুরার দিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে 6 তারিখের দিকে, এমনটা সম্ভাবনা। 7 তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে, পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা একবার দেখার চেষ্টা করব, ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা কালবৈশাখী ধরনের একটা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তবে বিরাট কিছু হবে না দক্ষিণবঙ্গে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই কথা। 7 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হবে, ওপরে 2-1 জেলাতে একটু হালকা মাঝারি হতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস, খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিটা হতে পারে। এছাড়া উত্তর যেমন রয়েছে রংপুর বিভাগ, এখানে খুবই কম দেখা যাচ্ছে, তবু 2-1 জায়গা হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা হতে পারে। 8 তারিখের দিকের যা আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিরাট কিছু হচ্ছে না। উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু হলেও বাড়তে পারে, হালকা 2-1 জায়গা হালকা মাঝারি চান্সের কথা বা সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশেষ করে আসামের দিকে বৃষ্টিটা একটু বাড়বে। 9 তারিখের দিকে উত্তরের জায়গাগুলোতে বৃষ্টিটা বাড়বে। দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের এবং বিশেষ করে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বিক্ষিপ্ত হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ততটা কিছু নেই, কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে 10 তারিখ থেকে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরের জায়গাগুলোতেও বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে, ঝাড়খণ্ডে বাড়ছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাড়ছে, সারা বাংলাদেশ জুড়ে বাড়ছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই রয়েছে পূর্বাভাস।
তাই 10 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, এটাই এখনও পর্যন্ত আপনাদের জানাচ্ছি। 11 তারিখেও বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে। উত্তরের জায়গাগুলো একটু বেশি বৃষ্টি হতে পারে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, ভারতবর্ষের ক্ষেত্রে বলছি, মেঘালয়ের শিলংয়ের দিকে হতে পারে, বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, সিলেটের দিকে একটু হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে আমরা দেখার চেষ্টা করব, দক্ষিণবঙ্গে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এই রয়েছে পূর্বাভাস। 12 তারিখের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সঙ্গে আসাম, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে। বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেট এদিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরার দিকে হালকা মাঝারি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা 12 তারিখে রয়েছে কি না। তো 12 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা মাঝারি সম্ভাবনা জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সঙ্গে হুগলি জেলা, কলকাতা, হাওড়া এদিকে সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত একটা অনলাইনের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন চলুন একবার দেখিয়ে দেবো আপনাদের। এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি। তারা যেটা বলছেন, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে 5 থেকে 6 দিন তাপপ্রবাহ চলবে। অর্থাৎ যে আপডেট রয়েছে 9 এবং 10 এপ্রিল তারিখ পর্যন্ত ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস। অন্যদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। এই রয়েছে একটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তাপমাত্রা আমরা দেখার চেষ্টা করব তারা কি বলছেন। তাপপ্রবাহ কোথাও কোথাও হতে পারে, যেমন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় তারা বলছেন। দু এক জায়গায় হতে পারে সৌরাষ্ট্র, কচ্ছ, এছাড়া রয়েছে দক্ষিণ হরিয়ানা, দিল্লির দিকে হতে পারে 9 তারিখ পর্যন্ত হতে পারে। পশ্চিম উত্তরপ্রদেশে হতে পারে 9 তারিখ পর্যন্ত। হিমাচল প্রদেশে হতে পারে 7 তারিখ পর্যন্ত। পাঞ্জাব, এছাড়া রয়েছে গুজরাট এলাকা, এখানেও সম্ভাবনা রয়েছে 9 এপ্রিল তারিখ পর্যন্ত। পশ্চিম রাজস্থান এখানে হতে পারে 10 তারিখ পর্যন্ত এপ্রিল মাসে। গুজরাট রিজিয়নে হতে পারে, সেটা বলেছেন তারা 8 তারিখ পর্যন্ত। পূর্ব রাজস্থান এখানে হবার সম্ভাবনা রয়েছে 10 তারিখ পর্যন্ত। পশ্চিম মধ্যপ্রদেশে হতে পারে 10 এপ্রিল তারিখ পর্যন্ত। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে 10 এপ্রিল তারিখ পর্যন্ত কঙ্কন, গোয়ার দিকে, এরকম একটা সম্ভাবনা কোনো কোনো জায়গায় 9 তারিখ পর্যন্ত। বৃষ্টির ক্ষেত্রে তারা কি বললেন, কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জন্য আগামী 2 দিনও ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, সেটা 8 এপ্রিল তারিখ পর্যন্ত। 9 তারিখ থেকে বৃষ্টি কমবে। অন্যদিকে অরুণাচল প্রদেশের দিকের যে আপডেট রয়েছে সেখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, এমনটা তথ্য রয়েছে 6 এপ্রিল তারিখের দিকে। আজকে হালকা মাঝারি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে হালকা মাঝারি হলেও আগামীকাল একটু মাঝারি ভারী হতে পারে, এমনটা পূর্বাভাস। তারপর আবার পরবর্তী 2 দিন 7-8 তারিখে হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে, হালকা সম্ভাবনা 2-1 জায়গায় হালকা মাঝারি। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এবং সিকিমের যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল খুব হালকা 2-1 জায়গায়। পরবর্তী দিনগুলোতে 7 এবং 8 তারিখে বৃষ্টিটা বাড়বে, এমনটা সম্ভাবনার কথা প্রধানত বলা হয়েছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু বাড়বে, তবে 9-10 তারিখে বৃষ্টিটা আরও বাড়বে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য আজকে কোনোরূপ বৃষ্টির খবর নেই। দেখতেই পাচ্ছেন ড্রাই ওয়েদার বলা হয়েছে। আগামীকালও সেরকম সম্ভাবনা রয়েছে। 7 তারিখে বৃষ্টিটা হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি। 8-9 তারিখে বৃষ্টি কমবে, আবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু বাড়তে পারে। এছাড়া অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে, উড়িষ্যার ক্ষেত্রে বিরাট কোনো বৃষ্টি নয়, 2-1 জায়গায় হতে পারে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকাল কোনো বৃষ্টি হবে না, তারপর বৃষ্টিটা 2-1 জায়গায় হবে। 10 তারিখ থেকে ঝাড়খণ্ডে একটু বৃষ্টি বাড়তে পারে। আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেরল এবং মাহের দিকে, এমনটাই তথ্য রয়েছে। কোস্টাল কর্ণাটকের দিকে একটু কোথাও কোথাও হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, তাই ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট আমরা পাচ্ছি সেই সম্ভাবনা 7 তারিখের পর 10 তারিখ থেকে বাড়বে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।